হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের সাথে কিছুটা অন্যরকম করে আমি আর মাছের রেসিপি শেয়ার করব। সেই জন্য সবার আগে মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। আর পুরো রান্নাটাই আমি যেহেতু সর্ষের তেলে করব, তাই প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেল গরম হতে দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে নুন দিয়ে একটু ডলে নেব আর মাছগুলো একে একে ভেজে নেব। মাছটা ভেজে নিতে নিতে আমি তোমাদের দেখিয়ে দিই, এখানে আমি আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর বেশ খানিকটা চারমগজ নিয়ে নিয়েছি। এরপর একে একে এই আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর চারমগজগুলো একটা মিক্সিং জারে দিয়ে দেবো। আর আমি দিয়ে দেবো বেশ কিছুটা জিরে গুঁড়ো। এরপর এতে সামান্য একটু জল অ্যাড করে আমি একটা পেস্ট তৈরি করে নেব। আজকের মাছটা আমি কাজু বাদাম কিশমিশ দিয়েই করব। মায়ের হাতের বানানো এই কাজু কিশমিশ দিয়ে আর মাছটা খেতে আমার কিন্তু খুব ভালো লাগে। দেখো তোমরা, মাছগুলো কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে। এরপর একে একে একটা প্লেটে আমি তুলে নেব। আর সেই মাছ ভাজার তেলেই আমি কাজু বাদামগুলো হালকা করে ভেজে নেব। কাজু বাদামগুলো ভাজা হয়ে গেলে একে একে আমি সেই তেলেই তেজপাতা, দারচিনি আর এলাচ ফোড়ন দিয়ে দেবো। এরপর আমি তেলে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। বাঙালিদের তো রান্নায় আলু না হলে চলেই না। মাছ বলো, মাংস বলো, বিরিয়ানি বলো, সব কিছুতেই একটা আলু তো খেতেই হবে। আলুগুলো ভাজা হয়ে গেলে আমি এতে আগে যে পেস্টটা তৈরি করলাম সেটা আমি দিয়ে দেবো। এরপর আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। এরপর নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষে এলেই এতে আমি কিশমিশগুলো অ্যাড করে দেব। এরপর আবারও বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আমি এতে দিয়ে দেবো সামান্য একটু মিষ্টি। এই রান্নাটা খেতে কিন্তু ঝোল ঝোল একদমই হবে না, একটু গামাখা গামাখা হবে। এরপর আমি আগে থেকে ভেজে রাখা কাজু বাদামগুলো দিয়ে দেবো। তারপর আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর যখন দেখবো মশলাটা আমার প্রায় পুরোটাই কষে এসেছে, তখন আমি এতে জল অ্যাড করব। জলটা তোমরা একটু বুঝে অ্যাড করো, কারণ এটা কিন্তু একদমই ঝোলঝোল হবে না। এরপর আমি এতে একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। রান্নাটা হতে হতে যখন দেখবে যে ঝোলের পরিমাণটা একদমই কম লাগছে, তখন একটুখানি জল অ্যাড করতেই পারবে। আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি, বাবা বাড়িতে আর মাছ বা বোয়াল মাছ এরকম ধরনের মাছ আনলে আমি কিন্তু ল্যাজটাই বেশি খেতে পছন্দ করি। অনেকেই আছো কোলের মাছটা খাও, আমিও কোলের মাছ খেতে পছন্দ করি, কিন্তু এই দুটো মাছের ল্যাজটা কিন্তু আমার বেশি ফেভারিট। মাছের ঝোলটা টকবক করে ফুটতে শুরু করলেই আমি ওপর থেকে বেশ খানিকটা ঘি ছড়িয়ে দেবো আর দিয়ে দেবো দুটো চিরা কাঁচা লঙ্কা। এরপর ওপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে কাজু কিশমিশ দিয়ে আর মাছের ঝোল। তাই আর বেশি দেরি না করে আমার রেসিপিটা থেকে এবার তোমরা বানিয়েই ফেলো। কাজু কিশমিশ দিয়ে আর মাছের ঝোলটা তোমাদের কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু একদম ভুলো না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও। বাই।